সুখবর আছে ঐক্যমত্য কমিশনের জন্য, সরকারের জন্য বা সবার জন্য, সব রাজনৈতিক দলের জন্যই। কারণ জুলাই সনদের স্বাক্ষর একটা বিরাট ব্যাপার ছিল, এটা অঙ্গীকার। আমি এখনো বলি যে এটার আইনি বাস্তবায়ন কিভাবে করবে না করবে জানি না, যেটা নিয়ে তোলপাড় চলতেছে। আইনি বাস্তবায়নের সংস্থা হচ্ছে সংসদ। যাক, সেইটা পরে বলি। তার আগে হচ্ছে জুলাই সনদে স্বাক্ষর করলো গণফোরাম, অন্যদেরও সই করার আহ্বান। একটা স্বাধীনতার ঘোষণা নিয়ে আপত্তি ছিল গণফোরাম সহ আরো 4টি রাজনৈতিক দলের। তো সেই কারণে গণফোরাম একমাত্র দল, তারা স্বাক্ষর অনুষ্ঠানে গেছে কিন্তু তারা স্বাক্ষর করেনি। অধ্যাপক আলী রিয়াজ বলছেন এখন সকল রাজনৈতিক দলের মতামত এই সনদে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা একটা ভালো, এটা কাজটা কঠিন কিন্তু হয়েছে শেষ পর্যন্ত। সনদে প্রথম স্বাক্ষর করেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী, এরপর স্বাক্ষর করেন দলটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান। এই নিয়ে 25টি রাজনৈতিক দল ও জোট জুলাই সনদে সই করলো। যারা বাকি আছেন তাদের জুলাই সনদে স্বাক্ষর করার আহ্বান জানান জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সনদের স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিপি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মার্ক্সবাদী এবং বাংলাদেশ জাসদের নেতারা যাননি এবং স্বাক্ষর করেননি। এখন এই 5টা বাকি আছে। এই 5টা মধ্যে এনসিপির তো ঘোর বিষয়টা আছে, একদম পরিষ্কার কথা, যে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে যদি অঙ্গীকার করা না হয় বা নির্দিষ্ট করা না হয় তাহলে তারা স্বাক্ষর করবে। আজকে দেখলাম পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা বলছেন যে এর আইনি ভিত্তি দেওয়া হবে। তো ভালো, এটা যদি আইনি ভিত্তি, এবং ঐক্যমত্য কমিশনও চিন্তা করছে যে এটার একটা কোনো সাংবিধানিক আদেশ দেওয়া যায় কিনা, যেগুলি সংবিধান সম্পর্কিত সেইগুলির ব্যাপারে সাংবিধানিক আদেশ, আর যেগুলি সংবিধানের সাথে সম্পর্কিত না সেইগুলি তারা প্রধান উপদেষ্টার আদেশে অধ্যাদেশ আকারে জারি করবেন। 17 অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সনদ স্বাক্ষর করেনি গণফোরাম। যাই হোক, এখন মোটামুটি আমার ধারণা যে সুব্রত চৌধুরী বলছেন আমরা বলেছিলাম সংবিধানের 150-এর 2 অনুচ্ছেদ সংশোধন করে এবং প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স যাতে রাখা হয়, এটা না করলে আমাদের বাংলাদেশের অস্তিত্ব এবং মুক্তিযুদ্ধ প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আমরা আজ আনন্দিত যে ঐক্যমত্য কমিশন বলেছে তারা 150-এর 2 অনুচ্ছেদ পুরোপুরি বাতিল না করে 7 তফসিল বহাল রাখবে, এর জন্য আমরা স্বাক্ষর করব। গণফোরামের ইমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেনের পক্ষ থেকে কথা বলেন দলটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান। তিনি বলেন গণফোরাম ঐক্যমত্য কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করেছে। সংবিধানের 150-এর 2 অনুচ্ছেদের 7 তফসিল বহাল রাখায় কমিশনকে ধন্যবাদ জানিয়েছে। যাই হোক, এখন সবাই তো স্বাক্ষর করলো কিন্তু এর বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে এখনো জটিলতা আছে। এর কিভাবে হবে? গণভোটের সময় নিয়ে এখনো মতপার্থক্য দূর হয়নি। এটা নির্বাচনের দিন করলে যে একেবারে আকাশ মানে একেবারে উল্টে পাল্টে যাবে তা না, অর্থাৎ নির্বাচনের সাথে, জাতীয় নির্বাচনের সাথে করার জন্য বলা হচ্ছে, কিন্তু জামাত বলছে যে এটা একটা অর্থহীন হবে। আর এনসিপি চায় যে এখনই একই সঙ্গে জুলাই মানে স্বাক্ষর এবং মানে এর আইনি ভিত্তিটা এখনই করতে হবে, অর্থাৎ তারা ওই নির্বাচন পর্যন্ত বা নির্বাচন আগে গণভোট এর জন্য অপেক্ষা করতে রাজি না। এই নিয়ে মতপার্থক্য আছে, তবে সবচেয়ে বড় কথা হলো যে এই যেভাবে বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে, এটা এত গুরুত্বপূর্ণ বিষয় যেখানে জাতীয় সংসদ আছে, নির্বাচন আছে, নির্বাচনের পরে নির্বাচিত পার্লামেন্ট আছে, সেইগুলো সামনে এত আইনসভা থাকার পরেও সবাইকে অবিশ্বাস করে মানে এখনই সবকিছু বাস্তবায়ন করতে হবে, এই ধরনের প্রবণতা ভালো নির্বাচনের জন্য কোনোভাবেই সহায়ক না। বরং এখন সবার যার যার ম্যানিফেস্টো নিয়ে জনগণের কাছে যাওয়া উচিত, মানুষকে নির্বাচনমুখী করা দরকার। 15 বছর মানুষ যেই ভালো নির্বাচন পায়নি, সেই নির্বাচনটা করাটা হচ্ছে সবচেয়ে জরুরি এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা ব্যাপারে রাজনৈতিক দলগুলো কতখানি প্রস্তুত এখনো বুঝতে পারছি না দর্শক।